যারা সব কিছু বুঝেও না বোঝার ভান করে তাদেরকে তুমি কি করে বোঝাবে, তাই না? আর তাদেরকে বোঝানো মানে শুধু শুধু সময়ের অপচয়। কারণ তারা তো সব কিছু বুঝেই, তাদেরকে বোঝানোর আর কোনো প্রয়োজনই নেই, তাই না? নমস্কার, আমি রিনা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এই ভিডিওটি শ্যুট করেছি আমি রবিবারের দিন, আর সেদিন ছিল খুব বৃষ্টি। সকালবেলার থেকে বৃষ্টি হচ্ছিল, তো আগেই সকালবেলা আমি উঠেছিলাম, তখন বৃষ্টি দেখে আমার মনে হলো একটু ধোসা বানালে কেমন হয়, যেটাকে বাঙালিয়ানায় বলে চাপটি। এখন কিন্তু চাপটিটা ধোসা হয়ে গেছে। তো আমি ভিজিয়ে দিলাম ঝটপট করে, তারপর দেখো আমি সমস্ত কাজ কিন্তু সেরে নিয়েছি, আর বাসি কাজ যা ছিল সব সেরে স্নান টানও করে নিয়েছি। ততক্ষণে প্রায় ৯টা কিন্তু বেজে গেছিলো। আমার সকালের সমস্ত বাসি কাজগুলো সারা হয়ে গেছে, আর সেরে আমি একবারে স্নান করে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা, চাল আর ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, ততক্ষণে কিন্তু ভিজে গেছে। আর এই চালটা কিন্তু ভিজতে বেশি সময় লাগে না, খুব থেকে ৩ ঘন্টা ভিজালেই ভিজে যায়। তো দেখো, লঙ্কা আর পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি। আর দুঃখের বিষয়, সেদিন আমার কাছে ধনেপাতাটা ছিল না। ধনেপাতা থাকলে পরে আসলে আমি আগের দিন ভাবিনি যে এই সকালবেলায় মানে ধোসাটা বানাবো। তো যদি আগে থেকে প্ল্যান করা থাকতো তাহলে হয়তো বলে ধনেপাতাটা আনানো যেত। আর এত সকালবেলা আমি বলিও নি ধনেপাতা আনার কথা, এর জন্য আর এর জন্য আনা হয়নি। ঘুম হয়ে গেল বাবা? তোমার ঘুম ভেঙে গেছে? আস আস ভেঙে গেছে। আমার মিক্সার মেশিন চালানোর কারণে আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে। ওই যে আওয়াজে ওর ঘুম ভেঙে গেছে। আর কি করা যাবে, কিছু করার নেই। আর এটা তো তোমরা দেখলে আমি কেমন করে পেস্ট করলাম। আর এর মধ্যে আমি মিশিয়ে দেবো সামান্য পরিমাণ চালের গুঁড়ো। মানে চালের গুঁড়ো বলতে এটা আতপ চালের গুঁড়ো। আর এই আতপ চালের গুঁড়োটা কিন্তু আমরা বাড়িতেই বানিয়েছি, জানো তো বন্ধুরা? এটা আমাদের বাড়িতে বানানো। এটা আমি যখন হয়তো পকোড়া ভাজি বা কখনো বড়া ভাজি, এটার জন্য আমি এই পাউডারটা বাড়িতেই করে রেখেছি আমরা। যখন প্রয়োজন হয় তখন চট করে বানানো যায়। তো এটা মিশিয়ে দেওয়ার কারণ হচ্ছে ধোসাটা একটু মচমচে হবে, তো এই কারণেই দেওয়া। তো যাই হোক, দেখো আমি তাওয়া গরম বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম কয়েক ফোঁটা তেল। কয়েক ফোঁটা তেল প্রথমে দিয়ে দিলাম। তো তারপর একে একে আমি সবগুলো ভেজে নেব। যেহেতু সকালবেলা এটা আমাদের খাবার ছিল, পরে আবার দুপুরে রান্না করতে হবে, তো এই করতে করতে অনেকটাই লেট হয়ে যায়। তো যাই হোক, সকাল সকাল বৃষ্টির সকালে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো দেখো, এইভাবে আমি বানিয়ে ফেললাম ধোসা। আমাকে কিন্তু কয়েকজন কমেন্টে বলিয়েছিল যে ধোসা বানানোর রেসিপিটা দিতে। তো দেখো, আজকে আমি করে নিলাম, আর তোমরাও দেখে নিলে কিভাবে বানাবে। অনেকে এটা বানাতে জানে না বা বানাতে পারে না। আর আরও যদি তোমরা একদম পাতলা করতে চাও তাহলে ব্যাটারটা আরও পাতলা করতে হবে। তো তাহলে কিন্তু ধোসাটা একদম পাতলা হবে। তো আমি একটু মোটা করেছিলাম, যেহেতু আমার তাড়াহুড়ো ছিল, পরে আবার রান্না করতে হবে, তো এই কারণে আমি তাড়াতাড়ি করার জন্য একটু মোটা করেছিলাম। তো দেখো বন্ধুরা, তারপর আবার দুপুরে রান্নাও বসিয়ে দিয়েছিলাম পরে খাওয়া দাওয়া সেরে। দেখো, দুপুরে ছিল চিকেন, আর ছিল করলা ভাজা, বরবটি ভাজা, আর ছিল পাট শাক। তো এই ছিল আমার দুপুরবেলার রান্নার মেনু। তো যেটা বলেছিলাম আর কি, যারা বুঝেও বুঝতে চায় না তাদেরকে বোঝানো একদমই সময় নষ্ট ছাড়া আর কিছুই না। আমরা সারা দিন রাত অন্যের ভিডিও দেখি, সারাক্ষণ মোবাইলে আমরা অন্যের কিন্তু ভিডিও দেখি, কিন্তু যখন আমাদের নিজের বাড়ির লোক কেউ ভিডিও বানায়, আমরা সেই জিনিসটা কখনোই মেনে নিতে চাই না বা মানতে পারি না। এইরকম অনেকেই আছে, কিছুতেই তাদেরকে বোঝানো যায় না এই ভিডিও করা কতটা কষ্টকর আর মোটেও খারাপ কাজ নয়। ঘরে বসে বেকার বসে থেকে যে ভিডিও বানানো একটা ভালো কাজ, তাদেরকে কিছুতেই তুমি বোঝাতে পারবে না। তো এই কারণে কাউকে বোঝানোর এখন আর প্রয়োজন মনে করি না। যে যা ভাবে ভাবুক, যে যা কিছু বলে বলুক, তাতে কিছু যায় আসে না, তাই না বন্ধুরা? তোমাদের কী মত? তোমরাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তো দেখো, দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া সেরে একটু বিকেলবেলা চলে এসেছিলাম ছাদে। রাতে যেহেতু খুব বৃষ্টি হয়েছিল, আর ছাদের জলগুলো ততক্ষণে শুকায়নি, জলগুলো পুরো রয়ে গেছিলো। তো একটু বিকেলবেলার হাওয়া খাচ্ছিলাম। তো ভিডিওটা আর লম্বা করবো না, এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। সবাইকে টাটা।